9.3. Number 8. Number 8. 1. একটা বড় কি বলেছে ddx of cosec তার মধ্যে হচ্ছে cosec x। এখন বলেন cosec x কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাই? বলেন cosec x কে ডিফারেন্সিয়েট করলে আপনি কি পাবেন? cosec x কে ডিফারেন্সিয়েট করলে কি পাবেন? ইনটু তো cosec x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো হচ্ছে মাইনাস cosec x বাট x এর জায়গায় তো আর x নাই, তো মাইনাস cosec x ইনটু cot x, বাট cot x এর জায়গায় x নাই, বসবে cosec x বসলো, কিন্তু cosec x এর জায়গায় যেহেতু x ছিল না তাই আমাকে কি করতে হবে? আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, রাইট? সো আমরা আরেকবার ডিফারেন্সিয়েট করব, অর্থাৎ ddx of cosec x, রাইট? এখন বলেন cosec x কে আবার ডিফারেন্সিয়েট করলে আপনি কি পাবেন? মাইনাস cosec x ইনটু cot x, তার মানে এখানে মাইনাস cosec ইনটু cosec x ইনটু cosec x, এখানে অবশ্যই একটা ব্র্যাকেট দিবেন, মাইনাস cosec x ইনটু cot x। তাহলে বলেন মাইনাসে মাইনাসে কি হয়ে গেল জিনিসটা? প্লাস। তাহলে এই ছোট্ট জিনিসটাকে সামনে নিয়ে আসি, প্লাস হয়ে এখানে হয়ে গেল cosec x ইনটু cot x ইনটু cosec x ইনটু cosec x। ডান, শেষ। সবার 8-2 নম্বরে কি রয়েছে? ddx of cos ln x plus ln tan x। খেয়াল করেন কি বলা আছে? ddx of cos ln x plus ln tan x। তো সবার ফার্স্টে যেহেতু প্লাস ফাংশন রয়েছে প্লাস, তার মানে আগে আমি ddx টাকে ডিস্ট্রিবিউট করব, তারপরে আমি ডিফারেন্সিয়েশনে কাজ করব। সো ddx of cos ln x plus ddx of ln tan x। So ddx of বলেন cos x কে ডিফারেন্সিয়েট করলে কি পাই? মাইনাস sin x। cos x কে ডিফারেন্সিয়েট করলে পাবো মাইনাস sin x, বাট sin এর জায়গায় তো x এর জায়গায় তার x নাই, তাই কি আসবে? মাইনাস sin ln x। এখন cos এর জায়গায় থাকার কথা ছিল x নাই, তাই আবার কি ln x কে ডিফারেন্সিয়েট করব ইনটু ddx of ln x গেল প্লাস ddx of ln tan x। তাহলে ln কে ডিফারেন্সিয়েট করলে আমি কি পাবো? 1/x, বাট 1/x এর জায়গায় x নাই, তাই পাবো 1/tan x। अगेन আবার tan কে ডিফারেন্সিয়েট করব, সো ddx of tan x, ঠিক আছে? সো ইজ ইকুয়ালস টু মাইনাস sin ln x ইনটু 1/x প্লাস 1/tan x ইনটু tan x কে ডিফারেন্সিয়েট করলে কি পাবো? sec square x। তাহলে এখন যদি জিনিসটাকে সাজায় লিখি, মাইনাস এখানে কি আছে? 1/x, তাহলে এটাকে এভাবে লেখা যায় sin ln x divided by x plus sec square x divided by tan x। লেখা যায় এভাবে। এর পরেরটা শেষ করেন।
এরপরেরটা 8 এর 3 কাটাকাটি করা যাইতেছে কোথায় sec sec square স্কয়ার আর tan x এর ভিতরে কাটাকাটি করে আপনি কি আসে মানে আর করা যায় অবশ্যই করা যায় এটাকে সরল করা যায় sec স্কয়ার কে আপনি 1 বাই cos স্কয়ার করতে পারেন tan x কে আপনি 1 বাই sin বাই cos করতে পারেন করেন সমস্যা নেই আমার এই লাইনে তো ডিফারেন্সিয়েশন শেষ এরপর আপনি যেভাবে সরল করেন করেন সমস্যা নেই আচ্ছা তারপরেরটা 8 এর 3 এতটুকু হ্যাঁ পাবে 8 এর 3 8 এর 3 8 এর 3 কি বলেছে ddx of sin ln tan x ddx of sin ln tan x তিনটা ফাংশন একসাথে তো ফার্স্ট অফ অল sin ফাংশনকে ডিফারেন্সিয়েট করলাম কি পাবো cos sin কে ডিফারেন্সিয়েট করলাম ফার্স্টে কি পাবো cos পেলাম cos ln tan x cos ln tan x পেলাম বাট sin x এর জায়গায় x নাই তাই আবার ডিফারেন্সিয়েট করবে হবে ddx of ln tan x cos ln tan x এখন ln সামথিং ডিফারেন্সিয়েট করলে আমার হচ্ছে 1 বাই x এর জায়গায় যা আছে তাই tan x এখন ln x এর জায়গায় x নাই তার মানে আবার ডিফারেন্সিয়েট করব ddx of tan x so cos ln tan x into 1 by tan x into এটাকে ডিফারেন্সিয়েট করলে আবার আমরা পাচ্ছি সেই sec স্কয়ার x এখন এটাকে ছোট করে নেন আপনারা sec স্কয়ার কে 1 বাই cos স্কয়ার করেন tan x কে sin বাই cos করেন করে নেন ছোট করে নেন সমস্যা নেই ছোট করে নেন এই অংশটাকে ছোট করে নেন সো 8 এর 4 দেখো 8 4 8 এর 4 আমাদের কি দেয়া আছে sin স্কয়ার ln x স্কয়ার আগে তিনটা ফাংশন সো ddx অফ সাইডের ভিতরে কি আছে কালি স্যার কালি আছে ঢাকা দিয়ে ঢাকুনি দিয়ে দেখো কালি আছে হয়ে গেছে লক হয়ে গেছে আচ্ছা সো এখানে খেয়াল করি সবাই sin স্কয়ার তাহলে sin স্কয়ার মানে কি এই পুরোটার উপরে স্কয়ার sin স্কয়ার মানে কি পুরোটার উপরে স্কয়ার আগে কি তাহলে এই যে স্কয়ারের কাজটা আগে করতে হবে সেটা বোঝার জন্য আমি একটা লাইন এক্সট্রা করাই তা করতে বলি সেটা কি ddx অফ আমি কি রেকর্ড অন করেছি জি স্যার sin ln x স্কয়ার এইটুকুর পরে আমি বলি টোটালটার উপরে sin স্কয়ারটাকে এভাবে সামনে নিয়ে আসি মানে সবার উপরে নিয়ে আসি sin স্কয়ারটাকে কারণ sin এর উপরে স্কয়ার মানে কি এই টোটালটার উপরে স্কয়ার একই কথা এখন এই পুরো জিনিসটাকে থার্ড ব্র্যাকেটের মতো পুরো জিনিসটাকে আমরা x হিসেবে কাউন্ট করতে পারি x স্কয়ার তাহলে এটাকে 2 টাকে সামনে নিয়ে আসি 2 টাকে সামনে নিয়ে আসি বেসিক্যালি বলতে সামনে নিয়ে আসলে sin ln x স্কয়ার নিয়ে আসলাম এরপরে কি হবে 2 1 এরপরে কি হবে 2 1 এটা গেল প্রথম কাজ এটা গেল x টু দি পাওয়ার n এই ফাংশনের কাজ এটা গেল x টু দি পাওয়ার n এই ফাংশনের কাজ এখন আমার কি মূলত আমি এখন sin x বা sin সাথে যা আছে সেটাকে ডিফারেন্সিয়েট করব অর্থাৎ সুতরাং ddx বুঝতে পারতেছি কিনা sin ln x স্কয়ার এই যে এটার কাজ এখন আমার হবে আচ্ছা ফাইন তারপরে 2 ইনটু sin ln x স্কয়ার তার উপরে 2 1 মানে 1 সেটা আর দেওয়ার প্রয়োজন নাই এখন sin সংবলিত কোনো কিছুকে যদি ডিফারেন্সিয়েট করি কি হবে cos রাইট সো cos ln x স্কয়ার হয়ে গেল cos ln x স্কয়ার তাই তো আচ্ছা সো এখানে একটা ব্র্যাকেট দেওয়াটা ভালো এখানে একটা ব্র্যাকেট দেওয়াটা ভালো যেহেতু আমার বইতে আছে আচ্ছা এখন তাহলে sin এর সাথে আমার কি থাকার কথা ছিল শুধু x বা x এর জায়গায় কি আছে ln x স্কয়ার তার মানে আমি আবার ডিফারেন্সিয়েট করব কাকে ln x স্কয়ার কে আবার ডিফারেন্সিয়েট করব আমি ln x স্কয়ার কে
এখন এখানে একটু খেয়াল করি যে দেখো এই যে এই জায়গাটাকে ছোট বানানো যায়, যে আমরা কি জানি 2 * sin x 2 * sin x * cos x কি লেখা যায় এই সূত্রটাকে sin 2x লেখা যায়। তাহলে খেয়াল করো 2 * sin সামথিং এবং cos সামথিং সেম জিনিস কিনা, তাহলে এটাকে কি sin 2 যেটা আছে সেটা লেখা যাবে, বুঝছি? কারণ এখানে আমার কি আছে x, এখানে আমার কি আছে x, এই দুইটা x মিলে কি হয়েছে এখানে 2x, তাহলে এখানে আমার কি আছে ln x স্কয়ার, এখানে কি আছে ln x স্কয়ার সেম জিনিস আছে কিনা, তাহলে আমার কি হবে sin 2 ln x স্কয়ার, রাইট? তার মানে এখানে এটা শর্ট হয়ে হলো sin 2 ln সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট x স্কয়ার। তার মানে এখানে পুরো অংশটাই আমার sin এর কোণ হিসেবে ব্যবহার হচ্ছে, রাইট? তাই তো ইনটু ln x স্কয়ার কে যদি ডিফারেন্সিয়েট করে আমরা কি পাবো 1/x স্কয়ার, 1/x স্কয়ার। কিন্তু ln এর সাথে কি x থাকার কথা, x কি ছিল না, কি ছিল x স্কয়ার, তাই আবার কি করতে হবে x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করতে হবে, করলাম। তাহলে এখন দেখি এই যে sin এটা কি ভগ্নাংশের উপরের অংশ আর 1/x স্কয়ার নিচের অংশ, রাইট? তার মানে আমি এটাকে এভাবে নিয়ে যেতে পারি sin 2 ln x স্কয়ার আর নিচে দিয়ে গেলাম x স্কয়ার, আর x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি আসে 2x। এখন এই x এর সাথে এই x এর কি হয়, কাটাকাটি যায়, কাটাকাটি যে আমার এইখানে উপরে কি চলে আসে 2, এবং এই 2টা কোথায় চলে আসবে সবার সামনে, এই 2টা কোথায় চলে আসবে সবার সামনে। সো 2 sin স্কয়ার, সরি 2 sin স্কয়ার না, সরি ভুল হয়েছে, এটা কিন্তু স্কয়ার না, এখানে কিন্তু 2 sin 2 ln x স্কয়ার ডিভাইডেড বাই জাস্ট x, ডিভাইডেড বাই শুধু x, ডিভাইডেড বাই শুধু x। এটা হ্যাঁ বলেন, সূত্র না ফালাইলে মানে এখানে এটাকে এটা না স্যার, মানে না এটা এইভাবে যে মানে না রাখলে হ্যাঁ কোনো সমস্যা নেই। এই টুটাকে নিচের লাইনে কি করতে যাচ্ছ, এই টুটা এইটাকে অবশ্যই না, অবশ্যই না, এটা তো এখানে ব্যাখ্যা করলাম x x কি হচ্ছে 2x, এখানে 2x টা কি কোণ, তাহলে এখানে ln x স্কয়ার কি হবে 2 ln x স্কয়ার, এখন এই পুরোটা কি কোণ, এই পুরোটা কি কোণ, অবশ্যই তুমি এটাকে সামনে আনতে পারবা না, বুঝতে পারলাম? ওকে পরেরটা ফাইন, 8 এর 5 নম্বরে কি আছে ddx of sec, সরি sin স্কয়ার ln sec x, sin স্কয়ার ln sec x। ওকে ফাইন, এখন अगेन স্কয়ারটাকে কোথায় নেই, সবার উপরে স্কয়ারটাকে কোথায় নেই, বা কোন একটা পাওয়ার থাকলে সেটাকে আগে আমরা সবার উপরে উঠাই নিই, sin ln sec x বার ব্র্যাকেট তার উপরে স্কয়ার, সো 2 সামনে আসলো, 2 * sin ln sec x টু দি পাওয়ার 2 - 1 টু দি পাওয়ার 2 - 1 ইনটু ddx of, এখন হচ্ছে আমরা প্রথমে পাওয়ারের কাজটা করলাম, এখন হচ্ছে আমরা তার ব্র্যাকেটের মধ্যে মূল ফাংশনের কাজটা করব। মূল ফাংশনটা কি এখানে sin ln sec x, তার মানে এখানে এখন আমাদের আসবে ddx of sin ln sec x, ঠিক আছে? এখন এই অংশটা পাওয়ার 2 - 1 হয়ে যাচ্ছে, এখানে একটা ইনটু আছে, সো 2 * sin ln sec x, দেন ddx of sin কে ডিফারেন্সিয়েট করলে কি হবে cos
sin কে ডিফারেন্সিয়েট করলে হবে cos, তার মানে এখানে আবার একটা কি আসছে cos ln sec x। আগের অঙ্কটার মতো আসলো কিনা? আগের অঙ্কটার মতো আসলো কিনা? বুঝতে পারতেছেন কি? আগের অংশটার মতো আসলো কিনা? ডিফারেন্সিয়েট পরে আর যা কিছু হওয়ার হবে, বাট এই যে এখানে sin এর পরে কি আছে x, cos এর পরে কি আছে x, কি হয়ে গেছে 2x। তাহলে এখানে আমার sin এর পরে সেকেন্ড ব্র্যাকেটের অংশ ln sec x, cos এর পরে সেকেন্ড ব্র্যাকেটের অংশ ln sec x, এই দুইটা মিলে কি হয়ে যাবে 2 ln sec x, যা হবে sin এর কোণ, রাইট? তার মানে এটা আমরা পরবর্তী লাইনে লিখবো, পরবর্তী লাইনে এখানে লিখতেছি sin 2 ln sec x। ঠিক আছে, বাট আমার এখানে কি ডিফারেন্সিয়েশন শেষ হয়ে গেছে? আগের লাইনে ডিফারেন্সিয়েশন শেষ হয়ে গেছে না, আমরা sin ln sec x কে একবার ডিফারেন্সিয়েশন করেছি। এখন sin x এর জায়গায় কি রয়েছে ln sec x, তাহলে আমাকে আবার এই ln sec x কে ডিফারেন্সিয়েট করতে হবে। সো এখন ln sec x কে ডিফারেন্সিয়েট করলে আমি কি পাবো 1/sec x, কারণ ln সমৃদ্ধ যে কোনো কিছুকে আমরা করলে সেটা 1 চলে আসবে, সো 1/sec x পেয়ে গেলাম আমরা। আচ্ছা, তারপরে আবার ডিফারেন্সিয়েশন কি করতে হবে sec x এর, সুতরাং ddx of sec x, ddx of sec x, ঠিক আছে? তাহলে sin 2 ln sec x into 1/sec x, আর sec x কে ডিফারেন্সিয়েট করলে কি পাবো আমরা sec x into tan x, sec x কে ডিফারেন্সিয়েট করলে পাবো sec x into tan x। আর কি ডিফারেন্সিয়েট হবে আমার? আর কি ডিফারেন্সিয়েশন হবে? আর কি হয় না, কারণ sec এর পরে x থাকার কথা, x আছে, তাহলে আর কি ডিফারেন্সিয়েশন হওয়ার জায়গা নাই। তাহলে আমার এটা কি হবে sin 2 ln sec x into 1/sec x into sec x into tan x। তাহলে sec x আর sec x এ কাটাকাটি যায়, কি থেকে যাচ্ছে শুধু tan x থেকে যাচ্ছে। তাহলে এখানে আমাদের tan x টাকে আমি সামনে নিয়ে আসি, tan x into sin 2 ln sec x। বুঝতে পারলাম? পাঁচ শেষ, 6 বলেন। ছয় আমাদের কি রয়েছে ddx of ln cos x divided by x। এখন এটা কি u/v ফরম্যাটে আছে না? লাস্ট ক্লাস যারা করেছিলেন বা তার আগে u/v ফরম্যাটে কোনো কিছু থাকলেও তো ডেফিনেটলি আমরা u/v ফরম্যাটে করব, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। বাট u/v ফরম্যাট থেকে এটাকে কি নরমাল কোনো ফরম্যাটে নেওয়া যায়? মানে u/v আমরা করতে চাচ্ছি না বা এর চান্স আমরা করতে চাচ্ছি না, কারণ এটা একটু বড়, করলে কোনো সমস্যা নাই, বাট একটু বড়, ঠিক আছে? এখন এই অংশটাকে, এই x টাকে যদি আমরা উপরে উঠাই, উপরে উঠালে কি হয় x ইনভার্স হয়ে যায় না? x ইনভার্স হয়ে গেলে সেটা u ইনটু v ফরম্যাটে পড়ে যায় না? আর u ইনটু v ফরম্যাট আমাদের কাছে u/v ফরম্যাটের থেকে তুলনামূলকভাবে সোজা না কঠিন? সোজা। তার মানে আমরা এই জিনিসটাকে u/v ফরম্যাটে করলেও হবে, u ইনটু v ফরম্যাটে করলেও হবে, শুধুমাত্র নিচের অংশটাকে কি করতে হবে উপরে উঠাইতে হবে ইনভার্স করে, রাইট? আচ্ছা, তাহলে আমরা সেই কাজটা করি এখানে। সো ddx of ln cos x রইল, তার সাথে রইল x ইনভার্স 1, ln cos x রইল, তার সাথে কি রইল x ইনভার্স 1। তাহলে এখন বলেন এইটা কি? এটা হচ্ছে আমার u, এটা হচ্ছে আমার v। তাহলে ফার্স্টে আমরা v ফরম্যাটে করার নিয়ম কি? v ফরম্যাটে আউট করার নিয়ম কি? ফার্স্টে u ইনটু v এর ডিফারেন্সিয়েশন প্লাস v ইনটু u এর ডিফারেন্সিয়েশন, রাইট? ওকে ফাইন। সো u ln cos x, এটা হচ্ছে u into v এর ডিফারেন্সিয়েশন ddx of x ইনভার্স প্লাস v
into u এর ডিফারেন্সিয়েশন ddx of ln cos x। ঠিক আছে, এখানে না এই কথা u into ddx of b plus b into ddx of u, সূত্র কি u into b এর, এটা না? ফাইন। সো ln cos x into ddx of x inverse 1, x inverse 1 এ দেখেন কি আসবে, মাইনাস 1 টা সামনে আসলো, into x minus 1 একই না? ওকে, প্লাস x inverse ddx of ln cos x। তো ln cos x কি করলে কি হবে, 1 by cos x, first of all 1 by cos x, then ddx of cos x। বুঝতে পারলাম? তাহলে এখানে ln cos x এর আগে কি আছে, মাইনাস, মানে সাথে গুণ অবস্থা আছে মাইনাস, তাহলে এখানে একটা মাইনাস চলে আসলো। এখন এখানে কি আছে, x ইনভার্স 2, বলেন কি বুঝছেন? এদিকে তাকান, তাইলে হবে ln cos x। তাহলে ln কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 1 বাই সামথিং আসলো। এখন ln এর জায়গায় x এর জায়গায় কি ছিল, cos x, তাহলে সেটাকে আবার ডিফারেন্সিয়েট করবেন না? এখন এদিকে মাইনাসটা সামনে আসলো, x এর উপরে কত আছে, ইনভার্স, x এর উপরে ইনভার্স মানে কি 1 বাই x স্কয়ার বলা যায়। তাহলে আমরা এই জিনিসটাকে এইভাবে যদি লিখি 1 বাই x স্কয়ার, কোন সমস্যা আছে? সাথে উপরে আমরা লিখে দিলাম ln cos x, সাথে আমরা কি করে দিলাম ln cos x। ওকে ফাইন, প্লাস এগেইন এখানে আমরা কি পাচ্ছি, x ইনভার্স, এটাকে আবার আমরা 1 বাই x করে দেই, কিন্তু এখানে আছে 1 বাই cos x। ওকে, আবার cos x কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাই, মাইনাস sin x, কি পাই, মাইনাস sin x, ব্র্যাকেট সাবধানে। সো এগেইন মাইনাস ln cos x বাই x স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, উপরে sin x, নিচে x cos x, x cos x। তাহলে বলেন sin x আর cos x মিলে কি হলো, tan x। মাইনাস সামনে আপনি কমন নিতে পারেন কিভাবে, এই যে দেখেন নিচেও x আছে, এখানেও কি আছে, x আছে, তাহলে আপনি মাইনাস 1 বাই x কিন্তু কমন নিতে পারেন, পারেন না? তাহলে দেখেন আমরা যদি কমন নেই, মাইনাস 1 বাই x যদি কমন নেই, একটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আসি, তাহলে এখানে আসে ln cos x ডিভাইডেড বাই x প্লাস এই দেখেন sin x বাই cos x, এটা কি হয়ে যায় আসলে, sin x বাই cos x টা হয়ে যায় কিন্তু tan x। তার মানে এখানে কিন্তু আর আমার x এর অস্তিত্ব রইল না, মানে এই যে এই x এর আর অস্তিত্ব রইল না, এখানে জাস্ট tan x রয়ে গেল। বুঝতে পারছি? ফাইন। সাত, এটাকে যদি আরো ছোট করা যায় পরের সমস্যা নেই, ডিফারেন্সিয়েশন শেষ হচ্ছে এই লাইনে। সো 8-7, এই যে দেখেন 8-7 নাম্বার, এইটাকে কি কোনোভাবে u বাই v ছাড়া অন্য কিছু ভাবে করা যায়? না, যায় না। যায় অবশ্য, cos x minus cos 2x divided by 1 minus cos x, এটা কি যায় করা? জি স্যার। কিভাবে যায়? এই যে মাইনাসের উপরে হ্যাঁ, সেটা যদি আমরা 1 minus cos টোটালটা ব্র্যাকেট দিয়ে উপরে নিয়ে যাই, ওই কষ্ট করা যে কথা, এটাকে u বাই v করা একই কথা, তাই না? একই কথা। এটার জন্য মানা যায়, এটার জন্য মানা গেছে না, এটা ছোটখাটো ছিল, এটার জন্য ওইটা করে কোনো লাভ নেই, আছে কি? ঠিক আছে, করলে সমস্যা নাই, বাট আমরা যে এই কাজটা করলাম u বাই v থেকে u b তে গেলাম জিনিসটাকে সহজ করার জন্য, আর এখানে যদি যাই সহজ হবে কিনা সন্দেহ আছে, তাই আমরা সেই কাজটায় না যাই। এখন বলো u বাই v ফরম্যাটে ডিফারেন্সিয়েট করার জন্য আমরা ফার্স্টে কি করি, নিচে কি যায়, হরের বর্গ, রাইট? নিচে কি যায়, হরের বর্গ, তাহলে হর কি আছে এখানে 1 minus cos x, তাহলে 1 minus cos x এর কি আসবে, হোল স্কয়ার। এখন শুরুতে কি আসবে, হর ইনটু লবের অন্তরীকরণ, হর মানে 1 minus cos x
ইনটু লবের অন্তরীকরণ অর্থাৎ ddx অফ cos x মাইনাস cos 2x, তারপর কি প্লাস না মাইনাস, মাইনাস, তারপরে প্লাস না মাইনাস, মাইনাস, তারপরে কি আসবে লব ইনটু হরের অন্তরীকরণ। আচ্ছা এখানে জায়গা নেই, আমি উপরে লিখতেছি লব অর্থাৎ cos x মাইনাস cos 2x ইনটু হরের অন্তরীকরণ অর্থাৎ ddx অফ 1 মাইনাস cos x, ddx অফ 1 মাইনাস cos x, বুঝতে পারছি? আচ্ছা এখন is equals to 1 minus cos x into ddx of cos x minus ddx of cos 2x, এরপরে মাইনাস, মাইনাসটার কাজটা আমি উপরে করতেছি, মাইনাস cos x minus cos 2x, cos x minus cos 2x into ddx of 1 minus ddx of cos x। আপনারা একটু কষ্ট করে অঙ্কটা বুঝে নেন, একটু কষ্ট করে একটু বুঝে নেন, জায়গা স্বল্পতার কারণে আমি এটা পুরোটা করতে পারতেছি, মানে এক লাইনে করতে পারতেছি না। আমি একটু বুঝাই দিই আবার কি করলাম। এখানে দেখেন 1 minus cos x ছিল, আছে ddx of cos x minus cos 2x, আমি জাস্ট কি করেছি এই ddx টাকে ডিস্ট্রিবিউট করে দিয়েছি ddx of cos x এর জন্য মাইনাস ddx of cos 2x এর জন্য। এরপরে মাইনাস ছিল, মাইনাস আছে, cos x minus cos 2x ছিল, cos x minus cos 2x আছে, ddx of 1 minus cos x এর জায়গায় আমরা জাস্ট এটাকে ডিস্ট্রিবিউট করে দিলাম ddx of 1 minus ddx of cos x। দ্যাটস ইট। একটু পরেন, কষ্ট করে লাইনটা তুলতে একটু সময় লাগবে, একটু তুলে ফেলেন, একটু তুলে ফেলেন লাইনটা। ফেলছেন? এরপরে আমরা একটু দেখি কি করা যায় এই জায়গাটাতে। ইজ ইকুয়ালস টু নিচে আমাদের 1 মাইনাস cos x হোল স্কয়ার ছিল, এখন উপরে আমরা দেখতে পাচ্ছি 1 মাইনাস cos x, এটাকে আমি এখানে লিখি 1 মাইনাস cos x। এখন ddx অফ cos x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাচ্ছি মাইনাস sin x, একটা মাইনাস বিল্ট ইন আছে। এখন cos 2x কে ডিফারেন্সিয়েট, এই যে cos 2x কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো মাইনাস sin 2x। আচ্ছা ভালো কথা, তাহলে দেখেন একটা মাইনাস আমার আগে থেকেই আছে, আরেকটা মাইনাস আমার ডিফারেন্সিয়েশনের কারণে তৈরি হবে, হ্যাঁ কি না? তাহলে বাইরের ফার্স্ট ব্র্যাকেটটাকে চেঞ্জ করে এখানে থার্ড ব্র্যাকেট নিয়ে আসি, একটা মাইনাস, একটা মাইনাস, এরপরে আসবে মাইনাস sin 2x আসলো। তার কারণে আসলো এই cos 2x কে ডিফারেন্সিয়েট করার কারণে আসলো। এখন আর কি ডিফারেন্সিয়েশন বাকি আছে এই জায়গায়? আছে, তাহলে cos x এর জায়গায় কি আছে 2x, তারপর 2x কে করতে হবে। সুতরাং ddx of 2x, এই দেখেন তাহলে মাইনাসের প্রথম অংশটাকে আমার করা শেষ কিনা? মাইনাসের প্রথম অংশটা আমার করা শেষ। এখন মাইনাসের পরবর্তী অংশ মাইনাস, এখন এখানে কি আছে cos x minus cos 2x, লিখে ফেলি cos x minus cos 2x। ওকে, ddx of 1 মানে ধ্রুবক পদ 0, ddx of 1 মানে ধ্রুবক পদ 0 মাইনাস ddx of cos x, তার মানে কি আসবে মাইনাস sin x, ddx of cos x কি আসবে মাইনাস sin x, তার মানে এখানে কি আসবে মাইনাস sin x। ঠিক আছে? বলেন বলেন আপনি 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 এই পরবর্তী কাজটা এখানে নিচে করে তারপরে দাগটা দেন। আচ্ছা তাহলে এইখানে আমার ডিফারেন্সিয়েশন কাজ বাকি আছে একটু। সো 1 মাইনাস cos x, 1 মাইনাস cos x, তারপর এখানে আছে হচ্ছে মাইনাস sin x, মাইনাসে মাইনাসে প্লাস sin 2x ইনটু
into ddx of 2x equal to 2 এই জায়গাটাতে অনেকে ভুল করে একটু খেয়াল করি এই যে ddx of 2x করার পর আমার কি আসলো 2 না অনেকে এই জায়গাটাতে কিন্তু 4x করে দেয় আসলে এটা হবে কি হবে এই জায়গায় এটা কই আসবে পুরো সামনে সামনে আসবে আচ্ছা মাইনাস cos x মাইনাস cos 2x আচ্ছা তাহলে এখানে কি আছে মাইনাসে মাইনাসে প্লাস sin x মাইনাসে মাইনাসে প্লাস sin x divided by 1 minus cos x whole square ডিফারেন্সিয়েশনের কাজ শেষ বাট এটাকে সরল করার কাজ বাকি আছে কিভাবে সরল করা যায় সরল করা যায় কিভাবে এটা সরল মানে কি এটাকে ক্ষুদ্র করতে হবে ছোট করতে হবে এত বড় অ্যানসার তো দেখতে খারাপ লাগছে তাই না ডিফারেন্সিয়েশন শেষ বাট এটাকে সরল করা যায় কিভাবে মাসুদ সাহেব বলেন দেখি এটাকে সরল করবো কিভাবে কোন সূত্রে যায় কোন কিছুতে যায় কমন যায় মাইনাসটার সামনে আনতে পারেন 2 sin 2x মাইনাস মাইনাস পাবো সেটা সমস্যা নাই কিন্তু আমার কথা হচ্ছে কোন রাশি কি কমন যায় ছোট করা যাচ্ছে কিনা মাইনাস কমন নিলে তো রাশি ছোট হচ্ছে না দাঁড়ান একজন বলেন আগে আপনি বলেন আচ্ছা বলেন না বলেন নিচেরটা হ্যাঁ এই মাইনাস বি হোল স্কয়ারে বাংলা আরো বড় হইলো বাংলা ধরেন আগে চিন্তা করেন বাংলা বাংলা এটা আরো বড় হইলো আমার কত উপরের সাথে তো নিচের একটা কানেকশন কাটাকাটি সম্পর্ক তৈরি করতে হবে আর কাটাকাটির জন্য আমার কিছু একটা কমন নিতে হবে কমন নেওয়ার জায়গাটা আছে কিনা স্যার কমন তো একমাত্র নিতে হলে 1 মাইনাস cos x নিতে হবে এই যে দেখেন 1 মাইনাস cos x ওই পাশে তো নেওয়া যায় না স্যার নাই এটার উত্তরটা দেখেন বইয়ে মাইনাস টু সাইন এক্স এই পাশে তো cos x উত্তরটা দেখেন আমাদের এই পর্যন্ত ভুল নাই আমাদের এই পর্যন্ত ভুল নাই কিন্তু তারা সরল করার কোন পর্যায়ে সরল করতে দেখছেন মানে এটা বের করবেন কিভাবে বের করবে কিভাবে করছে ঠিক আছে স্যার কি যে 2 sin 2x এটা সূত্র আছে একটা না আপনারা জাস্ট এটা গুণ চিন্তা করেন তাইলে মিলে যায় দেখেন আমি পুরোটা দেখাচ্ছি না গুণ করে দিলে কি হবে এখন 1 মাইনাস cos x যেটা এখন এখানে যদি আমি গুণ করি দেখেন মাইনাস sin x যদি গুণ করি তাহলে কি আসে মাইনাস sin x মাইনাস মাইনাসে প্লাস sin x cos x আচ্ছা তারপর sin 2x দিয়ে গুণ করছি প্লাস sin 2x তারপরে মাইনাস sin 2x সরি এখানে কিন্তু 2 একটা গুণ অবস্থায় আছে তাই সামনে আসবে তো 2 sin 2x cos x নিচে দেখেন মাইনাস sin x cos x মাইনাসে মাইনাসে প্লাস sin x cos 2x এখন দেখেন প্রথমে এই জায়গাটা কাটাকাটি চলে গেছে কোথায় sin x plus cos x sin x minus cos x এটা বড় রাশি কাটাকাটি চলে গেল না গেল কিনা এখন যদি কাটাকাটি যায় এখন দেখেন 2 sin 2x cos x এটার সাথে 2 sin 2x কমন এই 2 sin 2x কি যায় কমন যায় আচ্ছা নিচের অংশটার কাজ আমরা পরে করি নিচেরটার কাজ অত নাই আচ্ছা তাহলে আমি এই জায়গা থেকে এই অংশটা থেকে কি কমন নিতেছি 2 sin 2x কমন নিচ্ছি তাই 2 sin 2x যদি কমন নেই তাহলে 1 minus cos x আসে আসে আচ্ছা আরেকটা আছে কি মাইনাস sin x আরেকটা কি sin x sin x plus cos x তাহলে আমি sin x cos 2x sin x কমন আমি যদি এখান থেকে মাইনাস sin x কমন নেই মাইনাস sin x কমন নেই তাহলে 1 minus cos 2x কমন যায় তাই তো এখন এখানে তো 1 minus cos 2x কমন গেল cos x তো কমন গেল না গেল এখানে তো আমার cos x কমন গেলে অঙ্ক হয়ে যেত অনেকটা হয়ে যেত না এখন চিন্তা করেন এখানে কি কোনো সূত্রের সাহায্য নেওয়া যায় কি সূত্রের সাহায্য নেওয়া যায় কি এটাকে সিম্পলিফাই করার জন্য কারণ 1 minus cos x এরও কিন্তু সূত্র আপনারা জানেন 1 minus cos 2x এরও কিন্তু সূত্র আপনারা জানেন জানেন না জানেন কিনা
তো এটা এই সূত্রগুলো ব্যবহার করে এটাকে সিম্পলিফাই করতে পারেন। ঠিক আছে, এইটুকু লিখে রাখতে পারেন খাতায়, যেখানে এই অংশটা কাটাকাটি যাবে। আর যদি আপনারা একান্তই না পারেন আমাকে বলবেন, আমি সলভ করে দিই। একটু তো মাথাটা খাটান, উপরে দিছে একটা ব্রেইন খাটান। চিন্তা করতে করতে ব্রেক শেষ। ফাইন। সো একটা অঙ্ক করতে দেই, 8 এর 8 নাম্বারটা একটু করতে পারেন কিনা দেখেন তো। 8 এর 8 নাম্বারটা করতে পারেন কিনা একটু দেখেন তো। 8 এর 8 নাম্বারটা অবশ্যই ইউ বাই ভি ফরম্যাটে করবেন, অবশ্যই ইউ বাই ভি ফরম্যাটে করবেন। 9 ছয়টা অঙ্ক হ্যাঁ 9 নাম্বার 9 1 ddx of দেখি 9 1 ddx of a cos x a to the power cos x। এখন বলেন, এদিকে তাকান, a to the power x কে ডিফারেন্সিয়েট করলে কি পাই? a to the power x কে ডিফারেন্সিয়েট করলে কি পাই? a to the power x কে ডিফারেন্সিয়েট x to the power x, হ্যাঁ a to the power x into ln a। ঠিক আছে, a to the power x into ln a। তাহলে এখানে কি আছে? a to the power cos x। তাহলে a to the power x কে ডিফারেন্সিয়েট করলে যদি a to the power x পাই, a to the power cos x কে ডিফারেন্সিয়েট করলে কি পাবো? a to the power cos x পাবো, তার সাথে কি পাবো? ln a পাবো into ln a। বাট a to the power x এর জায়গাতে x ছিল না, ছিল, তার মানে কি ddx of cos x। তো তাহলে কি পাবো? sin x minus sin x, minus sin x কে সামনে নিয়ে আসি, minus sin x into a to the power cos x into ln a। বুঝছি? এর পরেরটা 9 2 9 2 কি বলা আছে? a to the power same a to the power ln cos x, a to the power ln cos x। So ddx of a to the power ln cos x, এটাকে আমরা করলে কি পাবো? a to the power ln cos x ই পাবো, তার সাথে ln a এটাও পাবো। আবার ddx of ln cos x কে আমরা আবার ডিফারেন্সিয়েট করব। So a to the power ln cos x into ln a into 1 by cos x into ddx of cos x। So a to the power ln cos x into ln a into minus sin x into cos x। সেটা হচ্ছে মার্কারটা। So minus sin x by cos x এটাকে সামনে নিয়ে আসি, minus tan x into a to the power ln cos x into ln a। তো 9 2 9 3 করে দিচ্ছি। 9 3 ddx of 10 ln sin x, 10 ln sin x। তো আমরা বলেছি যে 10 to the power something is equals to a to the power something, 10 to the power something is equals to a to the power something। তাহলে আমরা যেটা বললাম a to the power x কে ডিফারেন্সিয়েট করলে আমরা আসলে কি পাচ্ছি? a to the power x into ln a। আর এই জায়গায় যদি কথা 10 to the power x কে ডিফারেন্সিয়েট করলাম কি পাবো? 10 to the power x into ln 10, রাইট? মানে এর জায়গাগুলোতে মানে 10 দখল করবে। তো তার মানে এখন আমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করি আমি কি পাবো? 10 to the power ln sin x into যেখানে ছিল ln a সেখানে কি আসবে? ln 10
right, into ddx of 10 to the power x থাকার কথা ছিল, সেখানে কি আছে ln sin x, তাই তো। এখন 10 to the power ln sin x into ln 10 into 1 by sin x into ddx of sin x, ঠিক আছে কিনা করতে সিস্টেম তো একদম অন্য কি শেষ হবে ওকে। খেয়াল করি 10 to the power ln sin x into ln 10 into ddx of sin x equal আমরা পাচ্ছি cos x by sin x, তাহলে cos x by sin x is equal to cot x, so cot x into 10 to the power ln sin x into ln 10, that's it, এটা আমাদের অ্যানসার। বলে একটু শুরু থেকে দেখি ক্লাসটা শেষ হোক। তো 9 3 পর 9 4 9 4 দেখি এটা আরো সোজা। 9 4 কি বলছে ddx of e to the power 3 ln sin x, তো আমরা কি জানি e to the power যে কোনো কিছুকে ডিফারেন্সিয়েট করলে কি হয় e to the power সেইটাই থাকে, e to the power যে কোনো কিছুকে ডিফারেন্সিয়েট করলে কি হয় e to the power সেইটাই থাকে, তো এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা কি আসবে e to the power 3 ln sin x এইটাই থাকবে, রাইট, তাই তো। এর সাথে আমার কি থাকবে ddx of 3 ln sin x, তো এই জায়গায় 3 টা কি ধ্রুবক পদ আর ln sin x কি ফাংশন, তাহলে ধ্রুবক পদের সাথে ফাংশন কোন অবস্থায় রয়েছে 3 টা কি আসবে সামনে আসবে। আচ্ছা তাহলে 3 টাকে একবারে সবার সামনে নিয়ে আসলে সমস্যা আছে। 3 to the power 3 ln sin x ddx of ln sin x 3 e to the power 3 ln sin x into 1 by sin x into ddx of sin x, so 3 ln sin x into ddx of sin x কি করলে পাচ্ছি cos x by sin x, so cos x by sin x কি করলে হচ্ছে cot x, so cot x কে সামনে না রেখে 3 e to the power 3 ln sin x into cot x, এটা আছে মিলে না, হ্যাঁ মিলাও মিলবে, সবগুলোই মিলবে, সবগুলোই মিলবে। যাই হোক এটুকু এটা হয়েছে, এটা সরলীকরণ, তো আমি এটা দরকার সরলীকরণটা করে দেবো। আগে করেন না, নিজে একবার ট্রাই করেন না, এটা নিজে করেন, বাসায় যে আরেকবার করেন, একটু মাথাটা খাটান, ঠিক আছে। আচ্ছা 9 5 ddx of e to the power root ln sin x, so e to the power x তার মানে এটা root over ln sin x থেকে যাবে into ddx of root over ln sin x,
তো আমরা খুব ভালো মতো করে জানি যে লন সমৃদ্ধ কোনো কিছুকে রুট সমৃদ্ধ কোনো কিছুকে ডিফারেন্সিয়েট করলে সেটা 1/2 রুট চলে আসে, রাইট? লন sin x চলে আসে। আবার ddx অফ লন sin x, সো লন sin x কে ডিফারেন্সিয়েট করলে আবার কি আসবে? 1/sin x। স্যার আমার একটা পড়া ছিল স্যার, জান এখন না স্যার 6টার সময় আমাদের আছে 6টার। আচ্ছা এদিকে তাকে লন sin x কে আমরা কি করব? 1/sin x, আর তারপরে ddx অফ কি থাকে? sin x। তাহলে এখানে আমরা কি পাবো? cos x। সেটা কি স্টেয়ারকেস পদ্ধতি স্যার? হ্যাঁ, এখানে এই জিনিসটা হুবহু নামবে, এখানে এই জিনিসটা হুবহু নামবে, এখানে এই জিনিসটা হুবহু নামবে। তাহলে কমনটা কি ডট স্যার? ডট সব ডট। গুণ। সেখানে এটা নামবে, এখানে এই দুটো নামবে, এখানে এই তিনটা নামবে। হ্যাঁ কি বলে স্যার? আমি এখন লিখে দিই স্যার। তো পুরো দেখো তোমরা ডট ডট মারো, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে। আর কি ধন্যবাদ। ও আচ্ছা স্যার, আপনি এই কাজ করছেন স্যার? জি, এই কাজ করছি। স্যার শেষ তো আজকে স্যার। আরেকটা অঙ্ক আছে। বাদ দেন স্যার, স্যার আমরা এইসবে নীতি টেনে দিই স্যার। স্যার উদয় অঙ্ক করতে করতে অফিস থেকে বের করতে স্যার। সুস্থ বানায় দিব আমি। উল্টা পাল্টা বলছে। আরে বাবা, এখানে এটা তো প্রথমে করছি, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসে? রুট না? রুট সংবলিত যে কোনো কিছুকে ডিফারেন্সিয়েট করলে 1/2 রুট ওইটাই আসে। এটা আপনি বাকি অঙ্কগুলো করলে আপনি বুঝবেন। তারপরে এটা করার পরে বাকি থাকে ব্র্যাকেটের ভিতরের অংশ, রুটের ভিতরের অংশ, সেটাকে করলে এখান থেকে আসবে 1/sin x। 1/sin x করার পরে লন সংবলিত যেটা আছে সেটা আসবে, তারপরে এটাকে করলে আসবে cos x। বাকি সবগুলো সেম থাকবে। সো এরপরে কি আছে? e টু দি পাওয়ার 2 ln tan 5x ddx of আচ্ছা, সো এটাও হচ্ছে এই অঙ্কটার মতোই, এই অঙ্কটার মতোই। এদিকে তাকাই, এটাও এই অঙ্কটার মতোই। ফার্স্টে কি আসবে বলেন? ফার্স্টে কি আসবে? e টু দি পাওয়ার 2 ln tan 5x, এটা ফার্স্টে আসলো 5। এরপরে কি? ddx of 2 ln tan 5x। স্যার এটা কি মাইনাস টাইনাস একটা হবে না? ওই তো না, এই যে এটা ddx অফ sin x লিখছেন, পরে cos x লিখে রেখেছেন। হ্যাঁ, cos x লিখছি। এটা মাইনাস টাইনাস একটা হওয়ার কথা ছিল। ও sin x, ও সরি বুঝলাম, আমার মাথা। আচ্ছা এদিকে একটু তাকাই, এদিকে একটু দেখি। তাহলে এখানে আমার e টু দি পাওয়ার 2 ln tan 5x, এটা তো আমার পুরো নামবে, কিন্তু ddx of 2 ln tan 5x, এখান থেকে 2 সামনে আসে। ln tan 5x কে করলে আমরা কি পাবো? 1 divided by tan 5x, 1 divided by tan 5x, রাইট? 1 divided by tan 5x। আমি তো লিখতে দেখতেছি না, কিসের জন্য আমি বুঝলাম না। So he was writing sir. was like so 1 by tan 5x, 1 by tan 5x কে করলে আমরা এখান থেকে আবার পাচ্ছি ddx of tan 5x। এখন একটু এই লাইনে খেয়াল করেন, এটা হুবহু এখানে নামছে, এখানেও নামবে, কিন্তু এখানের এই অংশটা হুবহু এখানে নামবে, কিন্তু tan 5x কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো? sec স্কয়ার 5x into ddx of 5x। তাহলে এর পরবর্তী লাইনে এটা নামবে, এটা নামবে, এটা নামবে, আর এখান থেকে প্রডিউস হবে কত? 5x, সরি শুধু 5, এটা তো সরি শুধু 5। থার্ড লাইনে কি লিখতে হবে? আচ্ছা দেখেন, এই লাইনের কথা বলতেছে, মনোযোগ দেন। এই লাইনে এটা যেটা ছিল সেটা নামছে, এইটাকে দুটো কি আসে সামনে? ধ্রুবক পদ ln tan 5x, লন সমৃদ্ধ যে কোনো কিছু করলে কি আসে? 1 by tan 5x, 1 by x এর জায়গায় অনেক লাইনে লিখি নেই এখানে, অনেক লাইনে লিখি নেই এখানে, ঠিক আছে? সো 9.23 এর আবার বলতেছি,
9.3 এর বাকি যে জিনিসগুলো আমি আপলোড দিয়ে দিব, আপনারা নিজেরা ট্রাই করেন আগে, আমি কাল পরশুর মধ্যে আপনাদের আপলোড দিয়ে দিব। বাট 9.123 নোট ক্লাস পরীক্ষা আগামী রবিবার দিন, এবং এর মধ্যে বেসিক উদাহরণ অনুশীলনী সব যেন থাকে। জোর জোর বাড়ছে